আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে পনির চিকেন মশালা রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে পনিরগুলোকে ফ্রাই করে নিব। এখানে আমি কটেজ পনিরটা ইউজ করছি। তো প্রথমেই প্যানে আমি সামান্য পরিমাণ লবণ এবং চিমটি পরিমাণ হলুদ এখানে ইউজ করছি। এখন এই পনিরগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন একটু ফ্রাই করে নিচ্ছি। পনিরগুলোকে ফ্রাই করার পর আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। না হয় কিন্তু এটা একদম ড্রাই হয়ে যাবে এবং খেতে একদম ভালো লাগবে না। এখন আমি প্যানে আরও কিছুটা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ইউজ করছি। আচ্ছা, আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি যে পনিরটা ইউজ করেছি এটা কিন্তু কটেজ পনির। অনেকে কিন্তু এই জায়গায় অন্যান্য পনির ইউজ করেন যেটা একদম গলে যায়, এখানে কিন্তু কটেজ পনিরটাই ইউজ করতে হবে। তো এখানে আমি এখন 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে যে পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি ঠিক তার হাফ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করব। রান্নার ক্ষেত্রে আসলে হলুদ মরিচের ব্যালেন্সটা কিন্তু ঠিক এভাবেই করতে হয়, যে পরিমাণ মরিচ দিব তার হাফ পরিমাণ আমি হলুদের গুঁড়োটা অ্যাড করলে কিন্তু আমি যে রেসিপি তৈরি করি না কেন এর কালারটা খুবই সুন্দর আসে। তো আমি এখানে কিউব করে রাখা টমেটো ইউজ করেছি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়েছি, আর ধনিয়া গুঁড়োটা হাফ চা চামচের চাইতে একটু কম পরিমাণে ইউজ করেছি। এখন এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তা আপনারা এখানে সাদা গোলমরিচ বা কালো মুগ গোলমরিচ যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। তো এ পর্যায়ে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। এ পর্যায়ে কিন্তু বাটারটা অবশ্যই ইউজ করতে হবে এবং বাটারটা দেওয়ার পর আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন একটু কষিয়ে নেওয়ার পালা। এই চিকেনটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমার চিকেনগুলো কিন্তু অলরেডি কুক করা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে এখন আমি এখানে ফেটে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলা বন্ধ না করে একদম চুলার আঁচটা কম করেও আপনারা টক দইটা অ্যাড করতে পারেন, এতে করে কোনো প্রবলেম নেই। তো আমি এটাকে এখন আরও কিছুক্ষণ জাল করব, খুব বেশি সময় না, অল্প কিছুটা সময় পর এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে এসেছে এবং কালারটাও অনেক ভালো দেখাচ্ছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার মজাদার পনির চিকেন মশালা রেসিপিটি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো পনিরটাকে আমি ফ্রাই করে তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে স্ট্রেইনারে ঝরিয়ে নিয়েছি। এখন আমি ওপর দিয়ে পনিরটা অ্যাড করে দিব এবং সাথে আরও কিছু জিনিস আমি অ্যাড করছি। এই যে দেখতে পাচ্ছেন পনিরটাকে কিন্তু পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা অনেক সফট হয়ে আছে, আর না হয় কিন্তু এটা অনেক ড্রাই থাকতো এবং হার্ড হয়ে যেত। তো পনিরটা ইউজ করার পর আমি এখানে কিছুটা টমেটো ইউজ করব এবং কিছু স্প্রিং অনিয়নটা ইউজ করব। এই দুটা ইউজ করলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এগুলো আসলে অপশনাল, বাট ইউজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। এই রেসিপিটি কিন্তু একদম চটজলদি তৈরি করে নেওয়া সম্ভব। আর আপনারা যদি আমার রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করতে ভুলবেন না। তো এই তো চটজলদি তৈরি হয়ে গেল আমার মজাদার পনির চিকেন মশালা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো রেসিপির সাথে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।